আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণা সংক্রান্ত বিশেষ প্রতিবেদন নিয়ে। এই মুহূর্তে আমরা আপনাদের জানাতে চাইব, রাজ্যের বিভিন্ন জায়গায় ভোট গণনা কাজ চলছে সকাল 8টা থেকেই, এবং ইতিমধ্যে একটু একটু করে ভোটের ফলাফল সামনে আসছে, ট্রেন্ড বেরিয়ে আসছে, এবং আমরা প্রতিশ্রুতি মতো আপনাদের কাছে প্রতি মুহূর্তের খবর তুলে দেওয়ার জন্য আমরা গোটা দিন রয়েছি আপনাদের পাশে। আমাদের প্রতিনিধিরা রয়েছে বিভিন্ন জায়গায় রিটার্নিং অফিসারের কার্যালয়গুলোতে। এরই মধ্যে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব, সরাসরি ফোন লাইনে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব আমাদের প্রতিনিধি সজল দেবের সাথে, যিনি সরাসরি আমাদের সাথে কথা বলবেন কল্যাণপুর রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে। আমরা আপনার কাছে জানতে চাইছি, এখনো পর্যন্ত কল্যাণপুর রিটার্নিং অফিসারের কার্যালয়ে যে ভোট গণনা চলছে তার লেটেস্ট কি আপডেটস রয়েছে? হ্যাঁ, দেখো রাজীব, আজ সকাল 8টা থেকেই কল্যাণপুর আরডি ব্লকের যে রিটার্নিং অফিসারের যে গণনা কেন্দ্র রয়েছে, সেই গণনা কেন্দ্রের মধ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কিন্তু ভোট প্রক্রিয়ার ভোটের যে গণনার কাজ শুরু হয়েছে। এখানে আমরা প্রথম থেকেই লক্ষ্য করছি, শাসক দল বিজেপি দলের যে কাউন্টিং এজেন্ট যারা রয়েছেন, এখানে প্রত্যেকটা কাউন্টিং এজেন্টে তারা বিজেপি দলের কাউন্টিং এজেন্টরা প্রবেশ করেছে। পাশাপাশি এখানে বিরোধী দলের ত্রিপুরা মতা দলের প্রার্থীর দুইটা গ্রাম পঞ্চায়েতের যে প্রার্থীরা রয়েছেন তাদের যে প্রতিনিধি হিসাবে কাউন্টিং এজেন্ট যারা রয়েছেন, এখানে ত্রিপুরা মতা দলের 13 জন কাউন্টিং এজেন্টও কাউন্টিং হলে প্রবেশ করেছে। তো যথারীতি শুরুতেই তার প্রথম দিকেই যে ইডিপির বুথগুলি তারা গণনা করেছে। তো ইডিপির বুথ গণনায় জেলা পরিষদের যে আমাদের কাছে এখন অবধি বেসরকারিভাবে যে তথ্য উঠে এসেছে, এখানে 7 নম্বর জেলা পরিষদের যে প্রার্থীরা যে রয়েছেন, এখানে মোট ভোট পড়েছে 82টি। তার মধ্যে বিজেপি দল পেয়েছে 71টি এবং সিপিএম পেয়েছে 60টি ভোট, কংগ্রেস দলের পক্ষে 3টি ভোট এবং বাকিগুলি একটা রিজেক্ট ভোট হয়েছে। পাশাপাশি 8 নম্বর যে জেলা পরিষদের যে আসনটি রয়েছে, এই আসনে মোট ভোট পড়েছে 78। এখানে বিজেপি দলের পক্ষে গেছে 72, সিপিএম দল পেয়েছে 3 এবং কংগ্রেস দলের পক্ষে গেছে 3টি ভোট। পাশাপাশি 9 নম্বর জেলা পরিষদের আসনে মোট ভোট পড়েছে 61টি। তার মধ্যে বিজেপি দল পেয়েছে 55টি ভোট এবং কংগ্রেস দলের পক্ষে গেছে 4টি ভোট, 2টি ভোট নোডাতে গেছে। এই পর্যন্ত জেলা পরিষদের তথ্য আমাদের কাছে ফুটে এসেছে। পাশাপাশি গ্রাম পঞ্চায়েতে ইডিপি ভোটের মধ্যে গ্রাম পঞ্চায়েতে পশ্চিম দ্বারিকাপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে ইডিপিতে ভোট পড়েছে 17টি, তার মধ্যে বিজেপি পেয়েছে 14টি ভোট। পাশাপাশি দ্বারিকাপুর গ্রাম পঞ্চায়েতে এখানে ইডিপি ভোট পড়েছে মোট 16টি, এখানে বিজেপি দল পেয়েছে 15টি ভোট এবং একটি ভোট পেয়েছে কংগ্রেস দলের পক্ষে। তো এই পর্যন্ত আমাদের কাছে যে ইডিপির যে তথ্য। পাশাপাশি অন্যদিকে গ্রাম পঞ্চায়েতের পশ্চিম দ্বারিকাপুর গ্রাম পঞ্চায়েত এবং দ্বারিকাপুর গ্রাম পঞ্চায়েতেরও গণনা কাজ শুরু হয়েছে। তো বেসরকারি তথ্য মোতাবেক পশ্চিম দ্বারিকাপুর গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডের 1 নম্বর আসনটি আমরা দেখতে পাচ্ছি যে বিরোধী দলের পক্ষেই বিজেপি দলের পক্ষে গেছে এবং 2 নম্বর আসনটি মূলত ত্রিপুরা মতা দলের অনুকূলে অনেকটা রয়েছে বলে আমরা খবর পেয়েছি।